আমার কাছে একটা প্রজেক্টের কাজ এসছে, যেটি স্কুল প্রজেক্ট ক্লাস 8-এর। তো সেটি যেটা বানাতে হবে, একটি গিরগিটি বানাতে হবে এবং সেটি জঙ্গলের মধ্যে রয়েছে এবং কামাফ্লেজ করছে। মানে হচ্ছে যে মানে সবুজের সাথে মিশে আছে। তো সেই যে বিষয়টি আছে সেইটি আমাকে বোঝাতে হবে, তার সাথে টিকটিকির মানে সরি গিরগিটির মডেলটি আমাকে বানাতে হবে। তো এই গিরগিটির যে মডেলটি বানাতে হবে তার আমি স্ট্রাকচারটা ড্রয়িং করে নিয়েছি প্রথমে এবং কার্ডবোর্ডের ওপর, আর সেটি কাট আউট করে নিয়েছি। এবার আমি আর্মেচারটি তৈরি করব এবং তার জন্য তার লাগবে। তো আপাতত এই অবধি আমি দেখাচ্ছি, তারপরে আর্মেচারটা বেঁধে নিয়ে আপনাদের বাকি ভিডিও দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এইসব প্রজেক্টের কাজ করতে গেলে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের যন্ত্রপাতিও লাগে, তো সেই সব যন্ত্রপাতিও রয়েছে এখানে। তো দেখতে থাকুন ভিডিও, আশা করি আপনাদের ভাল লাগবে। এই তার ফার লাগিয়ে আমি দেখাচ্ছি। তো আমার আর্মেচারটা বাঁধা হয়ে গেছে। তো পুরো তারটাকে দেখুন আমি কিভাবে মাস্কিং টেপ দিয়ে পুরো আর্মেচারটা করে নিয়েছি যাতে বডিটা স্ট্রং হয়। এবার আমি পায়ের আর্মেচারগুলো করছি। আমি পুরো আর এবার এইগুলোকে আমরা এইভাবে লাগিয়ে দেবো। আমি পুরো গিরগিটির যে ইনার যে স্ট্রাকচারটা আছে সম্পূর্ণ লাগিয়ে দিয়ে আপনাদের ভিডিওটা আবার দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই হচ্ছে আর্মেচারটা তৈরি হয়ে গেছে গিরগিটির। তো 4টে পা অ্যাড করে দিয়েছি, সবটাই হয়ে গেছে। তো এবার এর ওপরে খবরের কাগজ দিতে হবে। এবার আমি মডেলটিকে আস্তে আস্তে আকৃতি দেওয়ার চেষ্টা করছি গিরগিটিটাকে। তো এইখানে দেখুন আমি খবরের কাগজ দিয়ে আস্তে আস্তে ভলিউমগুলো তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, পেপার দিয়ে কিন্তু অসাধারণ স্কাল্পচার করা যায়। যদি এটা প্রজেক্টের কাজ, আমার একটা স্কুলের প্রজেক্ট আছে, একজনকে বানিয়ে দিতে হবে। তো যদি কোনো রকমের মডেল বানাতেও চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো রকমের মডেল বানানো শিখিয়ে থাকি। যদি পেপার ক্রাফটের যদি কোনো মডেল বানানোর থাকে বা পেপার ম্যাসে দিয়ে, তো যোগাযোগ করতে পারেন। দেখুন আস্তে আস্তে মডেলটি তৈরি করছি, একটা সাইড আস্তে আস্তে হচ্ছে। সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের বাকি পুরো মডেলটা আগে পেপার দিয়ে ভলিউমটা তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি বাকিটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গিরগিটি মডেলটা রেডি হয়ে গেছে। আর এবার আমরা যেটা করছি, আমি এখানে আমার ইজেল আছে, তো সেটার সাথে আমি একটা মানে এটি একটা ডালে ধরে আছে, গিরগিটের ডালের ওপরে রয়েছে, তো সেটার আমরা বেঁধে দিয়েছি এখানে তার দিয়ে মডেলটা তৈরি করে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এর ওপরে টিস্যু পেপারিং করতে হবে। তো টিস্যু পেপারিংটা কী করে করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে আমার টিস্যু পেপার রয়েছে, টিস্যু পেপারটাকে আমি এরমভাবে এর গায়ে দিয়ে দিলাম, গিরগিটিটা গায়ে দিয়ে আমার এখানে ফেভিকল লিকুইড করা আছে, সেটা দিয়ে আমি ব্রাশিং করে দেবো। তো এইভাবে সম্পূর্ণ গিরগিটার গায়ে এরকম সম্পূর্ণ একটা প্রলেপ তৈরি করতে হবে, তাহলে কি হবে জিনিসটা হার্ড হয়ে যাবে আর ভাঙবে না, আর কালার করার সময় সুবিধা হবে। তো এই হচ্ছে পুরো সিস্টেম। তো আমি পুরো এই টিস্যু পেপারিংটা করার পর আমি বাকি ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকুন। আর মডেলটা পুরো তৈরি হয়ে গেছে। দেখুন আমি পুরো গাছের ডালের সাথে এটাকে ফিক্সড করে দিয়েছি, আর টিস্যু পেপারিংও করে দিয়েছি, আপনারা দেখেইছেন কিভাবে করছিলাম। তো এই পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে পুরো ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিয়েছি, 1 দিন কি 1.5 দিন পুরো এটা টাইম লাগবে পুরো ড্রাই হতে। তো এটা পুরো ড্রাই হয়ে গেলে তারপরে আমরা এটাকে কালার করতে পারি। এবার আমরা থার্মোকল কাটিং করে নেব, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে, গিরগিটিটাকে প্লেস করতে হবে যেখানে। আর যেহেতু জঙ্গলের সাথে বা পাতার সাথে মিশে আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা না তৈরি করলে হবে না। তো আমি কাটিং করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে হচ্ছে তার বেস ব্যাকগ্রাউন্ডটা আগে দেখাবো, তারপরে আমি আস্তে আস্তে আপনাদের বাকি জিনিসগুলো দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন। আমরা কাটিং করে নিয়েছি থার্মোকলগুলো, এরকম লম্বা লম্বা 3টে পিস করেছি, আর একটা বড় পিস আছে। আমরা চারদিক দিয়ে চৌবাচ্চার মতো করে দেবো, যাতে চারদিকে একটু দেয়াল মতো ওঠে, যাতে আমার ওই কাঠের যে ডালটা আছে গিরগিটি সহ, তো তাকে আমার প্লেস করতে সুবিধা হয়। তো এইটা আমি আঠা দিয়ে আটকে নেবো, হট গ্লু দিয়ে। তো এই গ্লুটি দিয়ে আমরা কাজটি করব। তো এইটি আটকে নিয়ে আপনাদের দেখাচ্ছি।
তো এই হচ্ছে আমার সেটআপটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর ওপরে ওই যে আগে দেখালাম গিরগিটিটা বানিয়েছি, তো তার আমি প্লেসমেন্টটা করছি। তো প্লেসমেন্টটা করে আপনাদের আমি আবার আসছি দেখাতে, কারণ এইভাবে ভিডিও তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। যদি মনে করেন আমার কাছে অর্ডারের কাজ করাবেন, এই ধরনের কিছু বানানো প্রজেক্টের কাজ বা কলেজে স্কুল প্রজেক্টের কাজ বা শিখতে চান যদি, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো গিরগিটিটাকে আমরা প্লেস করে দিয়েছি। আচ্ছা, এই গিরগিটিটাকে আমরা প্লেস করে দিয়েছি, তো এই এই জায়গাগুলোতে আমি আঠা দিয়ে আটকে দিয়েছি ডালটাকে। কিন্তু ডালটা যেহেতু ভারী আর এইটারও ওয়েট আছে, অতএব আমাকে এখানে কিছু সেট আপ তৈরি করতে হবে, মানে কাগজ দিয়ে পাথরের মতো একটু বানিয়ে এইটাকে ফিক্সড করতে হবে। আর এই জায়গাটাকে ফিক্সড করতে হবে। এটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা টিস্যু পেপার দিয়ে করব। আমি দেখাচ্ছি আপনাদের। তো আমরা খবরের কাগজ এখানে দেখুন আটকে দিয়েছি, এর উপরেও টিস্যু পেপার দিয়ে দেবো যাতে এটা হার্ড হয়ে যায়, স্ট্রং হয়ে যায় আর ভাঙবে না। এখানেও আমরা দিয়ে দেবো যাতে সাপোর্টটা তৈরি হয়। এই জিনিসটা বুঝতে হবে, যারা এই ধরনের কাজ করতে চান তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের কাজ করতে গেলে সাপোর্টের ব্যাপারটা কিন্তু খুব লক্ষণীয়। সাপোর্ট যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার পুরো কাজ ড্যামেজ হয়ে যাবে, কারণ এই জিনিসটাও হালকা। তো এর ওপরে আপনি এত বড় জিনিসটাকে সাপোর্ট করছেন, তাহলে আপনাকে কিন্তু দুদিকে সাপোর্টটা দিতে হবে। তো সেটি আমি দেখিয়ে দিলাম। তো কালার করা হয়ে গেছে, তো এবার আমরা কালারটা এবার আমরা দেব। মডেলটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। তো এবার আমরা এর ওপরে কালার কোডিংটা দেব। অ্যাক্রিলিক কালার দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর পুরো কমপ্লিট করার পর এখানে আমরা জঙ্গলটাকে আস্তে আস্তে বানাবো। তো কিভাবে হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওই আপনাদের দেখাবো। তো এই কালার চাপাতে আমরা শুরু করেছি। তো কালারটা সম্পূর্ণ করে বাকি আপনাদের সামনে আমি নিয়ে আসছি বিষয়টা। তো অবশেষে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন সেই যে জঙ্গল এবং তার মধ্যে গিরগিটিটা রয়েছে।